সকাল সকাল বরমশাই বাজার চলে গেছিল। বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাথার লেজা কেটে দিয়ে ভালো করে ছালটা তুলে নেব। এরপর পিঠের ধারে যে কালো অংশটা থাকে চিংড়ি মাছের, আমি ওটা বের করে দেব। তারপর মাথার ধারে যে ওই খাদ্যনলি থাকে চিংড়ি মাছের, ওই নোংরা ভর্তি করা খাদ্যনলিটা, ওটাও আমি বের করে সুন্দর করে পরিষ্কার করে দেব। চিংড়ি মাছের এই পিঠের অংশটা খুবই নোংরা হয়, এটা বের করে দেওয়াই ভালো। আমার প্রায় সবগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। ভালো করে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বাজার থেকে খুব সুন্দর কুমড়ো, পুঁই শাক নিয়ে এসেছি। আমি এইগুলোরই আজকে রেসিপি বানাবো একটা। পুঁই ডাঁটাটা খুবই নরম ছিল, একদম ফ্রেশও ছিল। প্রথমে আমি পুঁই ডাঁটার পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। এরপর আমি কুমড়োটা কেটে নিয়েছি। পুরো কুমড়োটা দেবো না, অনেকটা কুমড়ো আছে, পরিমাণ মতো দিচ্ছি। এরপর ভালো করে কুমড়োর ছালটা তুলে নিচ্ছি। আমার খুব সুন্দরভাবে পুঁই শাকগুলোকে কোচানো হয়ে গেছে। এরপর আমি কুমড়োটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পুঁই ডাঁটাও নিয়ে নিয়েছি, ডাঁটাটাকে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর ডাঁটায় থাকা যে ছুলগুলো, ওইগুলো ছুলে দিচ্ছি। এরপর আমি একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, রসুনটা কুচিয়ে নিচ্ছি। আমি ঠিক এত সিম্পলভাবে যেমন রান্না করি, আপনারা বাড়িতে ঠিক এরমভাবেই রান্না করবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের।
আর খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করি আমি। এরপর আমি আদা আর পেঁয়াজটাকেও ছুলে নেব সুন্দর করে। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে সবগুলো জিনিসকে গ্রেট করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে আমি। দেখুন কত সুন্দর একদম মিহি মিহিভাবে গ্রেট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, ওইগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ওই চিংড়ি মাছ ভাজা তেলে আমি আবার বেশ পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আমি দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর ওই গ্রেট করে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো, একটা বাতাসা দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। এরপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলা থেকে ঠিক যখনই তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে আমি আলু, কুমড়ো আর ওই পুঁই ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি পুঁই শাকগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দেবো সিদ্ধ হবার জন্য। ঠিক এইভাবে পুঁই শাক থেকে জল ছাড়তে শুরু করবে। ঠিক ওই সময় আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি কিছু সময়ের জন্য হতে দেব। খুব
খুব সুন্দরভাবে কালার ছেড়ে দিয়েছে আর আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এরকম সুন্দর একটা রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে, দুপুরে হোক কিংবা রাতে, খাওয়াটা খুব মজা করেই হবে। আপনারা বাড়িতে এরমভাবে একবার বানান, আশা করি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে।